ও মাসের 24 তারিখ আমার ছোট ভাই একটার বিয়া, আপনি তাকতা তার বিয়া খান্তা পড়াইতা। মাশাআল্লাহ। তো বিয়াত মোর কত টাকা সাব্যস্ত করলা? মোর তো 10 লাখ টাকা। 10 লাখ টাকা? তার ই বিয়া আমি পড়াইতাম পারতাম না, খারাপ পাইবা না? সেনে কিতা অসুবিধা? অসুবিধা হয়েছে গিয়ে আপনার এই বিয়া ইকান বা এই যে মোর সাব্যস্ত করছেন, এটা আল্লাহ নবীর সুন্নতর খিলাফ। আল্লাহ নবী কইয়া গেছেন বিয়াটারে সহজ করার লাগি, আপনার এতে কঠিন করে লিছেন, যার কারণে আমি বিয়া ইকান পড়াইতাম পারতাম না। ও মা তখন আপনি কিলা মাতিলা? আপনি আমারে চিনইননি, আমার অকাত সম্পর্কে জানইননি আপনি। আমি যদি চাই আপনার লাগাই 10-15 জন মেসাব লইয়া নিয়া বিয়া পড়াইতে পারবো, আমার এই অকাত আছে। আপনি মেসাব লইয়া আনিয়া বিয়া পড়াইতে পারবা এখান ঠিক আছে, কিন্তু আমার লাগান মেসাব লইয়া আনিয়া বিয়া পড়াইতে পারতা নাই, কারণ আমার লাগান মেসাব টেকাত বিকিতা নাই। আর আপনি যে আপনার আওকাতর মাত মাতিছেন, আমি আপনার আওকাত জানিনি। জি হয়, আপনার আওকাত আমি বালা করেও জানি। আপনার আওকাত হইল গিয়া আপনি 2-2.5 কোটি টাকা খরচ করিয়া বাড়িত গড় বানাইছেন, কিন্তু আপনার হামসায়ার আপনার মসজিদ যেখান, ও মসজিদে ইমাম সাহেবের গড় ফানি ফলের। আপনার আওকাত হইল গিয়া আপনি দামি টাইলস লাগাইয়া, দামি শাওয়ার লাগাইয়া, বড় করিয়া গড় বাথরুম বানাইছেন, যেখানে আপনি গোসল করেন, যেখানে আপনি মুখ ধোন। আর আপনার মসজিদও উজু করার লাগে স্থান নাই, উজু করার লাগে টেপ এগু নাই। মুসল্লিয়ে মসজিদর ফুরকিত গিয়া উজু করতে লাগে, ফুরকির গা টখান বালা নাই। এর বাদে আপনার আওকাত হইল আপনি 25-30 লাখ টাকা দিয়া গাড়ি লইছেন, আপনার বাইক আছে, এখান নাই 2-3 খান শুনছি বাইক আছে, কিন্তু আপনার মসজিদর খরার যেখান, খরার ওখান বাঁশ দি বানাইল। ইকান এখন পর্যন্ত অ্যালুমিনিয়াম দিয়া বা সুন্দর করে কুচ্চু দিয়া বানানি হইছেন না, ও বাঁশর খরার দিয়া ময়ো তখল বা খরা হয় হামসায়ার। আপনার এটা আওকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতো নাই, আপনার এটা আওকাত আমার লাগান মেসা বাকলার কাছে গ্রহণযোগ্যতা পাইতো নাই। আপনি আমার আওকাত দেখাইন না জানি। আপনার আওকাত হইল আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন 7,000 টাকা, আর আপনার ডেইলি পকেট খরচ হইল 7,000 টাকা। আপনার আওকাত সম্পর্কে আমার বালা জানা আছে, এই গাঁৱৰ মানুষেরও জানা আছে। আপনি কিতা মনে করেন আপনার সম্মান যেগুলা পাইন, আপনি যে আটন মানুষ আপনার ইজ্জত দেন, এটা ইজ্জত কিতা আপনারে দেননি? জি না, এটা ইজ্জত আপনি টেকা দি লই লিছইন, টেকার কারণে আপনি ইজ্জত পাইন। আর ওটা হইল কি আপনার আওকাত। আর এই ধরনের আওকাতওয়ালা মানুষের আল্লাহর কাছে কোনো আওকাত নাই। কোনো কোয়া যাইবা না 1 মিনিট। ও যে আপনি বড়াই কতরা টাকা পয়সার বাহাদুরি দেখাইতরা, 25-30 লাখ 40 লাখ খরচ কতরা বিয়াত, 10 লাখ টাকা মোর দিয়া কইনা বেটি আন্তরা, কিতার লাগে ইটা কতরা? আপনি চৌকাটাইয়া দেখবা আপনার গ্রামও হইলে মানুষ আছেন যারা 2 বেলা ভাত খাইতে পারেন না, আপনার গ্রামও হইলে মানুষ আছেন যারা ফড়িবার ইচ্ছা আছে কিন্তু টাকার ভাবে ফড়িতে পারেন না। আপনি এইখানে অযথা পয়সা খরচ করা বাদ দিয়া যদি এরার ঘরে 2 অক্টর খানি দিতা নিয়া, এরার ঘরে যদি বালা হরতে করে চাইয়া নিয়ে কোনো ভর্তি করে ইত্যা ফড়িবার লাগে, তে এরা আপনারা দোয়া দিল অনে। আর ইসরাফ খরচ করাতে আপনি বাঁচিলা অনে, খরচ কোন খামো লাগলো অনে। আমি আপনারা ছোটো করার উদ্দেশ্যে কইয়ান না, কিন্তু বুঝার মাত আছে, আপনি একটু বুঝার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম। ভিডিও বানাই দিতাম। ওই ও ভাই তোরা ভাই আরে বা ভিডিও কো করিস পিছনে আমারে ওলা ওলা দেমু আমি দরাইয়া। হ্যাঁ, পুরা আমার ফাওতে মাথা উঠিত দর তো নাই দেখাই ও রাখিস। পুরা উঠেননি, পুরা পুরা আমার পুরা শরীর উঠত না নি? ঠিক আছে রাখিস। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখ রে নি মুল্লার হুয়ায় ড্যান্স দিতে করে কিজাত পজিশন লর, তার রিলস ভিডিওটা দেখলি নি? আমি দেখছিও না একদিন, কিজাত লিপসিং মিলে ড্যান্স দে, আর যে সমর মুরায় হয় তার বাপ মেসাব আর হে উতা করে। তার বাপে জানোই নি তা? জানবা না নি কোনো মানুষে যেন কইন আলিমর গরো জালিম হইন, ও দেখের উদাহরণ নিজের চৌকেও দেখিলাম। ও তার লাগে হল মেসাব রোয়াজে আসর করে না। আসর করবো কিলা? যারা ওয়াজে আসর করে না এরার চাইয়া দেখিও গিয়া নিজের গরু ঠিক নাই, নিজেও আমল করেন না, আর গাঁও দেশে গিয়া ওয়াজও লাগি যায়। হবা হর দে তোরা হরিয়া নাচ চেষ্টা আনবড়াই নাচা শুরু করে দিলা ফতে ঘাটে। ওর বেটা কিতা ভিডিও করলে ওই দেখছাইন, মুখ নাই ওই নো ফাও নাই, মুখ না দিলে মানুষ খারা দেখতা। আবার কর তুই আবার দর পুরা মুখ ফাও সব তুলিস বুঝত নি সুন্দর করিয়া পালা করে দেখুন নি। ওর তো আমি ওই যুগে পোস্ট দেবো না নি, আমার হাতে পুরা 200 আইতো বুঝত নি, ফাও লাগে আইতো। এরপরে তুই আমারে কইছে রেডি ল কিতা আরে কেতা হইছে তুই নষ্ট হইতরে তোকেও হুরুতা গুজে নষ্ট করলে। তোর বাপে বেটা মানুষের নসিহত করবেন, ওয়াজ করবেন, দিনর দাওয়াত দেন, আর তুই নন বেদিন লাগাই নাচিত রে। ইতা কি বাপর কিছু আসর পড়ছে না তোমার উপরে? বাপ মেসাব
টাইনর নসিহত খতরা খরক কোয়া আমি তোর মেসাব নাই আমি আমার জিন্দেগানি আমার ইচ্ছা মতো আমি তো খাটাইমু তোমাকে সমস্যা কিতে বাপরে আচ্ছা খাটারে বা তোর জিন্দগি ওই বলাও কি জাত মাত মাতের তার জিন্দগি বলে তার হলে খাটাইতো বাপরে খোয়া লাগবো বাপে হয়তো জানই না যাই মসজিদে যাই কেলে এমনিও ফাইমু তার বাপরে জি কইয়া তোরা শুনি যাক ও নমাজ থেকে বারোইয়া চপ্পল লাগাইবার সময় আমি দেখছি ও যে আপনার ফানি এক গুড়া নমাজ তো মাশাআল্লাহ ফাঁসো একটু ফোড়েন মসজিদ আইন কিন্তু ফানি এক গুড়িয়া ফ্যান্ট ফিন্দিতরা ফানি এক গুড়িয়া কাপড় ফিন্দা কত বড় গুণা আপনি জানেন নি ওটা সময় ফানি এক গুড়া থাকে ফিরিস্তা হলে খালি গুণা লেখাত থাকেন দয়া করিয়া ফানি এক উদলা করে কাপড় ফিন্দিবা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোনো মানুষের নসিহত কররা দিনের দাওয়াত দিতরা আর আপনার ফুয়ায় কোনো গাছর তোলে বেদিনের লাগাই নাচের আমি তার লগে মাতিছিলাম আরও আমার উল্টা পাল্টা মাত মাতিছে ইটা নসিহত করিয়া কিতা করতা ইটা এনো আসর করতো না আগে তো নিয়মে গড় ঠিক করতা বাদে বাদ ঠিক করতা যাক আগে গিয়া ফুয়ারে ঠিক করোকা এর বাদে ইয়া গাঁর মানুষের ঠিক করবা তাই তান ফুয়ারে ঠিক করতে পারতারা না তাই আমারে নসিহত করতে ফানি এক গুড়া হয় ঠিক টাইমে আপনি আইছেন তো আমি আইলে কিতো হয়েছে তুমি মনে করেন তুমি বাঁচি গেছো ফানি এক গুড়িয়া কেতারলেই গুণা কামাইতরা সব সময় ফিরিস্তিয়া হলে গুণা লেখন ওটার লগে এই অভ্যাস বাদ দেও বেকার গুণা দিয়ে আমল নামা বরিও না তাই যখন নসিহত করছোন বলাও করছোন তো যাও আসসালামু আলাইকুম আব্বা আখতাই দেখি বেগক লইয়া আই গেলা আপনার ছেলে বেগ লইয়া আইন না কিতা ব্যাপার না আমি ইমামতি ছাড়িয়া একবারে আই গেছি কি আব্বা কিতো হইছে কিতা সমস্যা হইছে না কিতা না মানুষের চৌক রাখিয়া মাতিতরা মসজিদ নিয়া মোবাইল আমারে তোমার নাচ দেখাইতরা এর বাদে মারতে সময় চাইবা চাইতরা না হয়তরা আপনার ফুয়া ঠিক নাই আপনার গোট ঠিক নাই আপনি আইসেন গাঁর মানুষের ঠিক করাত আমি নিজে মানুষের দিনের দাওয়াত দেই আমি নিজে মানুষের হেদায়তর দাওয়াত দেই আমি নিজে ফটোগ্রাফটা কোনো মানুষ দেখলে কই মসজিদে আইবার লাগি আমি নিজে ফটোগ্রাফটা কোনো কোনোবাই খালানির গুড়াত দেখলে কই এটা না করবার লাগি আর আমার ফুয়া ঠিক নাই আমার ফুয়ায় টিকটক বানায় আমার ফুয়ায় মোবাইলও নাচে এই সময় তো আমি মমতি করলে হইতো নাই ইসলামে কইছে আগে নিজের ঘর ঠিক করার লাগে আর এর পরে বাদ ঠিক করার লাগে তার লাগে তো আমি এই সময় নিজের ঘরও বেড়াতো ইয়া 12 মাসের নসিহত করতে পারতাম না 12 মাসের বাদ করতে পারতাম না ও আমি একবারে আই গেছি দরকার পড়াতে আমি মানুষের বাড়িতে গিয়ে কাম করমু আজিরা কাম করমু আমি কোনোবা যাইমু গিয়া গিয়ে রুজু করিয়া তোমার দান্ডে খাওয়াইমু কারণ ইমামতি করার লাগতো তুমি আমার রাখছো না এই মুখ রাখছো না মানুষ আগর লাগান সম্মান দিতে না এখন আমারে তোমার ভিডিও দেখার বাদে মানুষের যেটা মনে কথা মাতিবা মানুষের ইজ্জত দিত না মানুষ আমার করে নমাজ পড়তো না কবে আপনার ফুয়া এটা করে আপনার করে খেতে নমাজ পড়িতাম আব্বা আমি আর এটা করতাম না যাতে আমি আপনার ইজ্জত যায় আর আপনি মানুষের মাছও না লাগে আমি এটা ভিডিও যা বানাইছি আমি তো নেট থেকে কাটি লিম আর আপনি আমার মাফ করে দেখো আপনি আবার রাখো ইমামত গিয়ে আর কইবা আমার ফুয়া এটা করে না বাদ দিলাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া তুমি আর মাথা নেন বুঝছো বাবারে এটা কাম করিও না যেটা কামে মানুষের কাছে বাদ বনতে লাগে মানুষে মাত শুনায় নিজের ইজ্জত যায় নিজের বংশর বদনাম হয় নিজের বাপর বদনাম হয় নিজের বদনাম হয় এটা কাম বালা নাই ইজ্জত খামানি বহুত কঠিন আর যাবানি একবারে সোজা যেটাও করো ইজ্জতের দিকে লক্ষ্য রাখিয়া করিও যে চলবে আবার দিলা